বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন স্যার, আমার প্রশ্ন হলো রমজান মাসে জামাতের সাথে বেতরের নামাজের দোয়ায় কুনুত পাঠ করার সময় রুকুর আগে বা পরে যখনই হোক না কেন হাত তুলতে হবে নাকি তুলতে হবে না? এই হাত তোলার কথা জিজ্ঞেস করেছেন কুনুতে। জি, কোনো সুন্নাত কোনোতে যে বেতরে যে কোনত রয়েছে সেই কোনত সুন্নাত ওয়াজিব নয়, কোনত ওয়াজিব না। হানাফি মাযহাবে কোনতকে ওয়াজিব বলা হয় না, কোনত ওয়াজিব না, কোনত হচ্ছে সুন্নাত। সুতরাং কখনো কখনো ছাড়বেন, কখনো কখনো কোনত করবেন। এবং কোনত করার সময় হাত উঠাবেন না উঠাবেন না এই ক্ষেত্রেও দুটি মত রয়েছে। যেমন কোনত করা না করা সম্পর্কেও মত রয়েছে দুটো। তো হাত উঠার ক্ষেত্রে একদল বলছেন না, হাত উঠাতে বিনা হাত উঠিয়ে কোনুত করবেন, কিন্তু সঠিক হচ্ছে যে বেতরেও যে কোনুত করবেন তাতেও কোনুত করা প্রমাণিত। এর একটি দলিল হচ্ছে কিয়াস কিসের ওপর? কোনুতে নাজেলার ওপর। কোনুতে নাজেলা সেটাও কোনুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে ফজরের সালাতে কোনুতে নাজেলা করেছেন 1 মাস ধরে। আর আরেকটি হচ্ছে আউবেফেলি সাহাবাল আজিল্লাহু, সাহাবাই কেরামগণ, বেশ কিছু সাহাবাই কেরামদের এইরকম আমল ছিল যে তারা হাত উঠিয়ে বেতরে কোনুত করতেন। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ এই মর্মে বলছেন, ইন্না আদাদা মিনাস সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম রাফাউ আইদিয়াহুম ফিল কুনুতে, একদল সাহাবাই কেরাম তারা কোনুতে হাত উঠাতেন। মা রবি নাহু আনাস বিন মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাথে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে। সুনানে কুবরা বাইহাকি 2য় খণ্ড 211 পৃষ্ঠা। জি।